নতুন বছর নিয়ে আসুক প্রতিটা মানুষের জীবনে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য এবং ভালোবাসা। আজকে জিও পলিটিক্সের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, এটা পলিটিক্যালি কোনো ভিডিও নয়, জাস্ট 2026 এবং 2026টা নতুন বছর, এই 1 জানুয়ারি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য, একটু গল্প করার জন্য চলে এসেছি আজকে। আমি তো নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় নিয়ে। কেমন লাগে আপনারা কমেন্ট করেন আমার ভিডিওতে, যেখানে প্রয়োজন হয় যে ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা ধরিয়ে দেন, তার জন্য সকলকে ধন্যবাদ। এবং যারা আমার সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, তাদেরকে তো আর ধন্যবাদ দেওয়ার সুযোগ হয় না, তাই 2026-এর 1 জানুয়ারিটাই বেছে নিলাম। এই 26 সালের প্রথম দিনেই আমি আমার বন্ধুদের, সাবস্ক্রাইবার যারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি আপনাদের নিকটে। আমার ভিডিওগুলি যারা দেখেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনার একটা সাবস্ক্রাইব হয়তো বা টাকা পয়সা লাগবে না আপনার, কিন্তু আমার নতুন একটা ভিডিও তৈরি করতে সহযোগিতা করে। তাই আপনাদের কাছে নিবেদন, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘটনা হচ্ছে, আজকে আমার যে বয়স, সেই বয়সে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটি 2026 পর্যন্ত নতুন বছর সজ্ঞানে দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি আমি ধরে নিই যে মোটামুটিভাবে আমি বুঝতে পারছি 2007 সাল থেকে আমার জ্ঞানমতে নিউ ইয়ার, অর্থাৎ তার আগেও হয়তোবা আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখনও আমি হয়তো বুঝেছি নিউ ইয়ার, ছোট্ট একটা ক্যালেন্ডার, সেটা কাছে রাখা, এই যে একটা আনন্দ, কিংবা নতুন বছর আসছে, নতুন বছরের অগ্রিম যে আমাদের তো সেই সময়তে তো আর এমনটি ছিল না, আমাদের সেই সময়তে এই মেসেজিং সিস্টেমটা ছিল না। আমাদের সময় ছিল, যেটা আমার ডেট অফ বার্থ 1991, 5ই মে। আপনারা যেটা দেখেছেন, যারা আমার সমবয়স্ক বা আমার চেয়ে যারা বড় আছেন, যা বা তারও আগে, তাদের সময়কার নতুন বছরের যে উদযাপন, সেই উদযাপনের ঘটনা নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন। আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি, যে আজকের দিনটা অন্ততপক্ষে কোনো প্রকারের ভিডিও, আমি যে টাইপের ভিডিও বানাই সেই টাইপের ভিডিও না দিয়ে একটু অন্যরকমভাবে উদযাপন করি আপনাদের সঙ্গে। উদযাপন করতে ভালো লাগে যে কোনো বিষয়, কিন্তু যেহেতু আমরা কাজের ক্ষেত্রে জিও পলিটিক্যালি বিভিন্ন রকমের ভিডিও বানাতে হয়, কখনো আমেরিকা নিয়ে, কখনো চায়না, কখনো বা দেশের অভ্যন্তরে, বিশেষ করে ভারতের বিভিন্ন ধরনের সমস্যার কথাও আমরা তুলে ধরি। আমরা কখনো মিথ্যা খবর, মিথ্যা কথা আপনাদের সামনে উপস্থাপন করি না, আমরা যতটুকু অথেন্টিক সেই বিষয়গুলো তুলে ধরি। যাই হোক, আজকে কোনো প্রকারে এই ধরনের কথা বা এই ধরনের আলোচনা করব না, জাস্ট আলোচনা করব আমার জীবনের স্মৃতিকথা। 1991 সালের পরবর্তীতে আমার দেখতে দেখতেই মোটামুটি 2000 সাল পর্যন্ত, আমি তেমন তার আগের ঘটনা তেমন কিছু মনে নেই। আমার যতটুকু মনে আছে 2000 সালের পরবর্তী সময় থেকে। 2000 সালে বন্যা হয়েছিল এবং আমি 2000 সালে সম্ভবত সেই সময়তে ক্লাস 4-এ পড়ি, ক্লাস 4-এ। এবং সেই সময়তে আমার যতটুকু জ্ঞানমতে মনে পড়ছে যে সেই সময়তে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমারই একজন, তিনি, তিনি বলবো না, কেননা সে যেহেতু আমার সহপাঠী, তার আঙ্কেলকে মানে হত্যা করা হয়েছিল, তার আরও একটি আঙ্কেল, এরকম একটা ঘটনা। এবং সেদিনকে সম্ভবত আমার ক্লাস 4-এ, প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ অঙ্ক পরীক্ষা ছিল, আমার যতটুকু মনে পড়ছে। এত কিছু তো আর সবার মনে থাকার কথা না, কেননা যে কোনো পরিস্থিতি, একই সঙ্গে একটা মানুষ
যেমনটি দেখছে, যেমন ধরে নেন 10টা মানুষ আছে, একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে 10টা মানুষ 10 রকমভাবে বিশ্লেষণ করবে। আমার জ্ঞান মতে যতটুকু মনে পড়ছে, তারপরে ক্লাস 5, 6, 7, এই 6 থেকে মোটামুটি এই নতুন বছরের উদযাপনটা যেভাবে এসেছে, ওই ছোট্ট একটা গ্রিটিংস কার্ড, এবং সেই গ্রিটিংস কার্ডের সঙ্গে বছর লেখা আছে, সেটা একটা বন্ধু আর একটা বন্ধুকে দিতাম। এটা নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আদান প্রদানের একটা নিয়ম ছিল সেই সময়তে। তো সেই বিষয়টাকে আমরা খুবই এনজয় করতাম, আমরা খুব আবেগের সঙ্গে এই সময়টা কাটাতাম। যাই হোক, পরবর্তীতে 2007-এ আমি মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিক পাস করেছি, এবং 2007-এ পরবর্তীতে 11-12 এর সময়তেও আমাদের এইরকম সিস্টেমটা ছিল। 2008-9-এ তখনও সেরকমভাবে মোবাইল ফোন আমরা পেয়ে উঠিনি, কেননা সেরকমভাবে প্রচলন ছিল না মোবাইল ফোনের। 2009-এর পরে 10, 11, 12 আমি সেই সময়কার কথা, আমরা হ্যাপি নিউ ইয়ারটা যেমন গ্রিটিংস কার্ড, ছোট ক্যালেন্ডার এর মধ্য দিয়ে উদযাপন করেছি, তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় উদযাপন করতাম, সেটা হচ্ছে পিকনিক করা। এই পিকনিক করার রেওয়াজটা কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ আমি শুধুমাত্র যে 2026 সালে এসে যে পিকনিক করার কথাটা ভাবছি এমনটি নয়। এই নতুন বছরে পিকনিক করার মজাটা একদম অনেক আগে থেকে, কেননা আমরা মনে করি যারা এই নতুন বছরটা উদযাপন করি, তারা মনে করি আমরা যে নতুন বছর যেভাবে আমরা শুরু করব, কোনো প্রকারে কারোর সঙ্গে ঝামেলা করব না, কারোর সঙ্গে মনোমালিন্য করব না, সবাইকে শুভেচ্ছা বিনিময় করব। তারপরে আমরা সব সময়কার জন্য একটা বন্ধু আর একটা বন্ধুকে যেমন শুভেচ্ছা বিনিময় করব, কোনো প্রকারে খারাপ কাজ বা ঝামেলায় জড়িয়ে যায় এই ধরনের কাজ থেকে বিরত থাকব, যাতে বছরের প্রথম দিনটায় যদি এরকমভাবে কাটানো যায়, তাহলে বাকি সময়গুলো আমরা আগামী দিনে খুব সুন্দরভাবে বাকি যে 364 দিন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারবো। এইরকম ভাবনা, এরকম চিন্তা দিয়ে আমরা কিন্তু চলি, কিন্তু বাস্তব ক্ষেত্রে এইরকম ঘটনা কিন্তু ঘটে না। যদি বাস্তব ক্ষেত্রে এইরকম ঘটনায় যদি ঘটতো, তাহলে আমরা এতগুলো, অর্থাৎ আমার জ্ঞান মতে আমি 2007 থেকেও যদি ধরি, এই 2026-এ প্রায় 9 বছর ধরে কন্টিনিউভাবে, 11-12 বছর ধরে কন্টিনিউভাবে যেভাবে আমরা নতুন বছর পেয়েছি, এবং যদি সত্যিই যদি তাই হতো যে এই 1 জানুয়ারিতে সুন্দরভাবে ভালো ব্যবহার করছি, ভালো খাচ্ছি বা ভালো পোশাক পরছি, এইটাই আমার বাকি দিনগুলি, বাকি 364টা দিন হয়তো বা এরকমভাবে কেটে যাবে, এই ধারণা এবং এই রকমভাবে যদি কেটে যেত, তাহলে হয়তো বা আমাদের এই আজকে এই 2025 সালের স্মৃতিচারণ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো হয়তো বা আমরা সম্মুখীন হতাম না, এবং 2026 সালের এই সুন্দর মুহূর্তে 2026-এর এই 1 জানুয়ারিতে আমরা যখন আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের মাঝে এই সুন্দর একটা কথা বলছি, বা আমরা চিন্তাভাবনা করছি যে আগামী দিনে নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা আচার আচরণ যেন ভালো হয়। এই থেকে আমি নেক্সট আবার যাচ্ছি। তো ঘটনাটা আমরা এটাই যদি ভাবতাম যে আমাদের জীবনটা এই 26-এর 1 জানুয়ারিটা সুন্দরভাবে মস্তিতে কাটলে হয়তো বা সারাটা 364 দিন ভালো কাটবে, ঘটনাটি এমনটি নয়। এটা হচ্ছে মনের একটা খোরাক। তাই বলে যদি আমার কথা মতো মনে করেন যে ভাইয়া আপনি বলছেন যে তাহলে 1 জানুয়ারিটা আমরা যদি উদযাপন না করি, যেমন কাটবে আবার করলেও সে একই রকম কাটবে, তাহলে কি আর উদযাপন করবো না? অবভিয়াসলি উদযাপন করবেন আপনারা, কেননা মানুষের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমার মনে হয় যেন সব সময় একটি মুহূর্ত, একটি সেকেন্ড চোখে চোখ রেখে হৃদয়ের সঙ্গে কথা বলে সময় কাটাতে হবে আপনাকে। তবেই আপনি আপনার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে পারবেন,
প্রত্যেকটা মুহূর্তকে বেয়ার করতে পারবেন, প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে পারবেন। সাপোজ মনে করুন আপনার আঙুল কেটে গেছে, কোনো কারণে আপনার আঙুলটা কেটে গেছে, সেখানে যেমন আপনার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে আপনার অজান্তে, যেহেতু আপনি এখানে শক পেয়েছেন, সেক্ষেত্রে সেটা যেমন অনুভূতি দেয় মন, ঠিক ওই রকমই যখন আপনি আপনার নতুন চপ্পল জোড়া কিনলেন বা নতুন একটা শার্ট কিনে আয়নার সামনে পরে দাঁড়ালেন, সেই মুহূর্তের যে এনজয়, সেই মুহূর্তের যে একটা আবেগ এবং অনুভূতি, সেটাও কিন্তু উপভোগ করা যায়। তাই নিশ্চয় আপনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড অনুভূতি রাখুন, অনুভব করুন এবং ভালোবাসা বিনিময় করে জীবনটাকে অতিবাহিত করুন। কেননা এই জীবনে আপনি এই দুই চোখ দিয়ে দেখে মনের সঙ্গে যে সংমিশ্রণ, এই মন এবং চোখের দেখা এবং সংমিশ্রণ, এরই নাম জীবন। আপনি সব সময়কার জন্য আয়নাতে বারবার আপনাকে দেখুন এবং আপনি নিজের সঙ্গে কথা বলুন। আপনাকে বারবার গুড, ভেরি গুড, বেস্ট, এভরিথিং, যত রকমের ভালো সার্টিফিকেট নিজেকে দেওয়া যায় তত রকমেরই আপনি নিজেকে নিজের জন্য সার্টিফিকেট দেবেন, কারোর জন্য অপেক্ষা করবেন না। এই 2026 সালের 1 জানুয়ারিতে আপনাদেরকে আমি থটস অফ সানারুল বলছি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, যে কন্ডিশনের মধ্য দিয়ে যে কন্ডিশনের মধ্য দিয়েই আপনার জীবন, আপনার সময় অতিবাহিত হোক না কেন, নিজের সঙ্গে কথা বলা কখনো বন্ধ করবেন না। নিজেকে সবসময়তে হ্যাপিনেস রাখার দায়িত্ব একদম আপনার, কারোর উপরে এই দায়িত্বটা ছেড়ে দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নতুন বছরের এই শুভক্ষণে প্রত্যেকের জন্য শুভকামনা। প্রত্যেকের জন্য নিশ্চয় এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব আমরা আমাদের চোখ দিয়ে দেখব, মন দিয়ে বিচার করব এবং বিবেকের আদালতে যেটা রায় দেবে সেটাই কার্যকারী করে জীবনকে উপভোগ করে এগিয়ে যাব। সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ 2026।